হাই, শুভ শারদীয়া সকলকে। আজ পঞ্চমী, আর আমি আজকে বেরিয়েছিলাম একটু বিকেলের দিকে ঘুরতে। আকাশ দেখছো কি সুন্দর। তো প্রথমেই বলে দিই, আমার বাড়িতে দুর্গাপুজো হয়, আর আমাদের ঘরে ঠাকুর অলরেডি চলে এসছে। আমি তখন ছিলাম না, তো তাই জন্য এই ব্যাকড্রপ ডেকোরেশনটা করা হয়নি। তো এখন এইভাবে স্ট্রাগল করে ময়ের ওপর উঠে কোনোভাবে ম্যানেজ করে আমরা করছি জিনিসটা। সো প্রচুর আয়োজন থাকে, প্রচুর কিছু থাকে। দুর্গাপুজো মানেই অনেক আয়োজন। আর বাইরেটা ফুল দিয়ে এই গার্ল্যান্ডসগুলো দিয়ে সাজাচ্ছিলাম। তারপর চান টান করে চলে এসে ঠাকুরকে যেহেতু গয়না পরানো আছে, তাই জন্য ওই ডিউটিটাই প্রত্যেকবার আমিই করি। তো ওটাই এখানে আমি করছি। বাবা আগেই অস্ত্রগুলো পরিয়ে রেখেছে, যেহেতু ওগুলো পিতলের, তো সেদিনই পরিয়ে রেখেছে। আমি তখন ছিলাম না, আমি কলকাতায় ছিলাম। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, গয়না পরালে যেন মায়ের রূপটা একদম পাল্টে যায়। আর এবছরের মূর্তিটা আমাদের এত পছন্দ হয়েছে, এত সুন্দর বানিয়েছিল, মানে কিছু বলার নেই। মানে আমরা সবাই শব্দ হারিয়ে ফেলছিলাম, এত সুন্দর বানিয়েছিল এবছরের মূর্তিটা। ভীষণ সাবধানে করতে হয় কাজগুলো, যেহেতু মাটির মূর্তি, তো অনেক স্ট্রাগলও লাগে। তো এটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুক। আমার তো ভীষণ সুন্দর লাগে মাকে গয়না পরানোর পর, মানে অদ্ভুতভাবে রূপটা পাল্টে যায়। আর তোমরা জানিও কেমন লাগছে। এটা আমাদের 20th ইয়ার অফ দুর্গাপূজা, আমি ছোটো থেকে দেখে আসছি। আমার কাছে এই দিনগুলো জীবনের সবথেকে বেস্ট দিন হয়, বেস্ট 4 days অফ দ্য ইয়ার। ঠাকুরটা আমাদের ছোটোর মধ্যে হলেও ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এখন প্রায় রাত 10:30 বাজছে। আমি বেরিয়ে এসে নিয়ে আবার বসে পড়েছি আলপনা দিতে। আমি খুবই বাজে আলপনা দিই, বাট তাও যেহেতু আমাকেই দিতে হয় প্রত্যেকবার, তাই আমিই দিই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।